নমস্কার, সকলকে সুপ্রভাত জানিয়ে আরও একবার শুরু করছি ভ্রমণ সংবাদ। আজ আমরা চলে এসেছি সুন্দরবন এলাকায় এবং আজ আমরা পর্যটকদের চোখে সুন্দরবনের পরিবর্তে এখানকার স্থানীয় মানুষের চোখে সুন্দরবন কেমন তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আসুন জেনে নেওয়া যাক। আপনার নাম? আমার নাম সুভাষ বিশ্বাস। আপনি কি করেন? আমি একটা হোমস্টে চালাই, বাড়িতে হোমস্টে রয়েছে একটা আমার নিজের, এই শামসনগর পোস্ট অফিসের মোড়ে। পর্যটকদের নিয়ে থাকা, খাওয়া, ঘোরা ইত্যাদি প্যাকেজ ট্যুর করে থাকি। আচ্ছা, এই বন বাঁচানোর জন্য সরকারি কিংবা বেসরকারি কোনো সংস্থা কি কাজ করছে এইসব ব্যাপারে? বেসরকারি সংস্থাকে কাজ করতে দেখি না, তবে সরকারি সংস্থা যেমন বন দপ্তর, এরা প্রতিনিয়ত পাহারায় রয়েছেন। লাইলন দড়ির ফেন্সিং দিয়ে টোটাল সাইটগুলো, আমাদের লোকালয়ের সাইটগুলো ঘিরে রেখেছেন, বা বোর্ডিংয়ের ব্যবস্থা এবং সাইকেলিং করে তারা ডিউটি করেন, দেখেন এগুলোকে, মানে পাহারা দেন আর কি। এইটুকুনি আমরা দেখতে পাই বা পাচ্ছি আর কি। বেসরকারি কোনো সংস্থা কিছু করেন না। আপনার নাম? সম্রাট মন্ডল। আপনি কি করেন? আমি বাড়িতেই দোকানদারি করি, দোকান আছে। আচ্ছা, এখনকার নতুন প্রজন্মরা বনে কি চাকরি করছে পড়াশোনা শেষ করে, নাকি বাইরে চলে যাচ্ছে? বনের যে কাজকর্ম, না বনের কাজকর্ম সেরকম কেউ করে না, সবাই বাইরে কোম্পানি বা তামিলনাড়ু, ব্যাঙ্গালোর করে বাইরে কাজে বেশিরভাগ সব চলে যাচ্ছে, গ্রামে থাকে না। এটাই। দাদা, আপনার নাম? আমার নাম বিপ্লব মন্ডল। আপনার পেশা কি? আমার পেশা হচ্ছে আমি সুন্দরবন টাইগার রিজার্ভে ইকো গাইডের কাজ করি। আচ্ছা আচ্ছা, আপনাদের এই সুন্দরবন জঙ্গলের পরিসর সম্পর্কে আপনার কি মত, যে কীভাবে উন্নত করলে আরও ভালো লাগবে? সুন্দরবনটা আমরা যেহেতু পেশা গাইডের সঙ্গে যুক্ত, তো এখানে আমরা চাইছি যে সুন্দরবনের বাইরে থেকে প্রচুর পর্যটক সুন্দরবনে বেড়াতে আসুক, এবং পর্যটক সুন্দরবনে বেড়াতে আসলে এখানকার মানুষের অনেক কর্মসংস্থান হবে। যেমন আমাদের বাজারের প্রচুর পর্যটক আসলে বাজারের দোকানদারদেরও কেনাবেচা হবে, এবং আমাদের প্রচুর যদি হোমস্টে বানানো হয় তাহলে এখানকার মানুষের কর্মসংস্থান হবে, এবং বাইরে মানে গ্রাম্য মানুষের বাইরে আর যেতে হবে না, এখানে অনেকটা কাজের সোর্সে অনেকটা ইনকামে মেনটেন হবে। এবং সুন্দরবনটা এখন বর্তমান আমরা যেখানটা অবস্থান করছি, জল জঙ্গল প্রাকৃতিক সম্পদ, এখানে পর্যটকটা আসলে অনেক আনন্দিত হবে এবং ভালো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবে। এই জন্য আমরা চাই যে এখানে কর্মসংস্থান মানুষের পরিমাণ অনেক বেশি হবে এবং পর্যটক আসবে। দাদা, আপনার নাম? আমার নাম হিরক মণ্ডল। আপনার কি এটাই কি পেশা, নাকি অন্য কিছু আছে? না, আমার এটাই পেশা, আমি গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করি। তা সুন্দরবনে কি পর্যটক বাড়ানোর ফলে কি স্থানীয়দের লাভ হচ্ছে, নাকি প্লাস্টিক কিংবা ময়লা ফেলার জন্য ক্ষতি হচ্ছে? আপনার কি মনে হচ্ছে? লাভ হচ্ছে, আবার একদিক দেখাচ্ছে প্লাস্টিক এটা ফেলে যাচ্ছে, এটাতে প্রকৃতির ভারসাম্য হারিয়ে যাচ্ছে, যার ফলে মানে যাতে সরকারকে বলছি যাতে একটু সহযোগিতা করে যাতে এগুলো বন্ধ করা যায়, প্লাস্টিক এগুলো, সেই চেষ্টা যেন নিচ্ছে চালিয়ে যান। তাহলে আপনারা দেখতেই পেলেন এখানকার স্থানীয় মানুষ সরকারের থেকে কি আশা করেন। আশা করি সরকার তাদের আশা দাবিগুলি পূরণ করবে। ভ্রমণ সংবাদ আজ এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকবেন, ধন্যবাদ।